হাই সবাইকে, স্টাডি উইথ নার্সের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো এবিজি অ্যানালাইসিস। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো এবিজি। এবিজি কি? এবিজি হচ্ছে যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস ইজ আ ডায়াগনস্টিক টেস্ট। যেটা কী মেজার করছে? যেটা মেজার করছে আমাদের অ্যাসিড আর বেসের ব্যালেন্সটাকে মেজার করছে, অ্যাসিড আর বেসের ব্যালেন্সটাকে মেজার করছে, অক্সিজেনেশন স্ট্যাটাসটাকে মেজার করছে, আর কি করছে আমাদের ভেন্টিলেশন স্ট্যাটাসটাকে মেজার করছে। তো এরপর আমরা যেটা দেখে নেব সেটা দেখে নেব যে এবিজি আমরা কোথায় কোথায় চেক করব। সাইটস অফ এবিজি অ্যানালাইসিস। প্রথমেই যেটা আসছে মোস্টলি ইম্পর্টেন্ট রেডিয়াল আর্টারি, দেন আর কোথায় চেক করা যাবে ব্র্যাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, ডরসাল পেডিস আর্টারি। এই রেডিয়াল আর্টারিতে যখন আমরা এবিজি অ্যানালাইজ করি তখন যেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে আমরা একটা টেস্ট করে দেখি, সেটার নাম হচ্ছে অ্যালেন টেস্ট। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল ভ্যালুজের জন্য আমার চারটে কি প্যারামিটার রয়েছে। এক নম্বর হচ্ছে পিএইচ, সেকেন্ডলি পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড, পার্সিয়াল অক্সিজেন আর বাইকার্বন। পিএইচ এর নর্মাল রেঞ্জ দেওয়া রয়েছে 7.35 থেকে 7.45। এটা আমাদেরকে কি ইন্ডিকেট করছে? অ্যাসিডোসিস ইদার অ্যালকালোসিস। PaCO2 35 থেকে 45, এটা নর্মাল রেঞ্জ। এটা আমাদের রেসপিরেটরি আর ফাংশনটাকে রিফ্লেক্ট করছে। এটার হাই আর লো ভ্যালু কি ইন্ডিকেট করছে? আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস। নেক্সট আছে বাইকার্বের, এটা একটা মেটাবলিক ফাংশন। এটার নর্মাল রেঞ্জ কত? 22 to 26। এটার লো হলে মেটাবলিক অ্যাসিডোসিস, হাই হলে মেটাবলিক অ্যালকালোসিস। নেক্সট মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, পার্সিয়াল অক্সিজেন। এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 80 to 100 mmHg। এটা কি মিন করছে? এটা আমাদের অক্সিজেনেশন স্ট্যাটাসটাকে নোট ডাউন করছে। এখানে আমাদের একটা নিউমোনিক রয়েছে, যেটা মনে রাখলে এবিজি ব্যাপারটা বুঝতে আমাদের খুবই সুবিধা হয়। সেটা হচ্ছে ROME, রোম, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। রেসপিরেটরিতে যদি আমাদের পিএইচ কমে, PaCO2 বাড়ে। এখানে আমাদের যেটা মেন ফাংশন সেটা হচ্ছে PaCO2 নিয়ে আমাদের মেন ফাংশন রয়েছে, ঠিক আছে। যদি আমাদের পিএইচ কমছে, PaCO2 বাড়ছে, তা বাইকার্ব এখানে নর্মাল রয়েছে, তাহলে সেটা আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস। পিএইচ বাড়ছে, PaCO2 কমছে, বাইকার্ব এক্ষেত্রেও নর্মাল, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রেও মেটাবলিক কি ME ছিল, তাহলে মেটাবলিক ইকুয়াল। পিএইচটাও কমছে, এখানে আমাদের মেন ফাংশন যেটা সেটা হচ্ছে বাইকার্বটাও কমছে। যেহেতু পিএইচ কমছে, মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে কি হয়েছে? পিএইচটা বাড়ছে আর বাইকার্ব যেটা সেটাও বাড়ছে, দুটোই বাড়ছে। যেহেতু মেটাবলিক ইকুয়াল ছিল, তাহলে এটা মেটাবলিক অ্যালকালোসিস। আমরা যদি এরপর যদি আমি এক্সাম্পল হিসেবে দেখতে চাই, এখানে প্রত্যেকটা কন্ডিশনের এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে। এখানে একটা এবিজি রিপোর্ট শো করছে যে পিএইচ 7.30 রয়েছে, PaCO2 রয়েছে 50, ACO3 24। তো এটার ইন্টারপ্রিটেশন আমরা কি দেখতে পাবো? যে পিএইচটা কি হয়েছে? নর্মাল রেঞ্জের থেকে কমছে, অর্থাৎ অ্যাসিডোসিস। PaCO2 কি হয়েছে? নর্মাল রেঞ্জের থেকে আমার বাড়ছে, তার মানে কি ACO3 তো এখানে নর্মালি আছে, কারণটা কি? রেসপিরেটরি। তো এটার কন্ডিশনটা আমাদের কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। নেক্সট মুভিং টু দ্য নেক্সট এক্সাম্পল, এখানে আমার এবিজি ভ্যালুটা কত দিয়েছে? 7.50, PaCO2 30। এখানেও আমার ACO3 ভ্যালু কি আছে? নর্মাল। তো এখানে আমাদের কি হলো? পিএইচটা বাড়ছে, অর্থাৎ কি পিএইচ বাড়লে কি হবে? অ্যালকালোসিস। এবার যেহেতু PaCO2 মানে কি? রেসপিরেটরি ধরতে হবে। এক্ষেত্রে কি PaCO2 ভ্যালু কমছে, অর্থাৎ একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি হচ্ছে? পিএইচ যেহেতু বাড়ছে, অ্যালকালোসিস। PaCO2 এটা কিসের কম্পোনেন্ট? রেসপিরেটরি কম্পোনেন্ট, তাহলে এটার আমাদের এক্সাম্পল কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস। এখানেও আমাদের এবিজি পিএইচ কত দেওয়া আছে? 7.28, PaCO2 দেওয়া আছে 40, ACO3 দেওয়া আছে 18। এখানে কি হচ্ছে? পিএইচ এর মানটা কমছে, পিএইচ এর ভ্যালুটা কমে গেছে। এখানে আমাদের PaCO2 কি আছে? নর্মাল আছে, PaCO2 নর্মাল আছে। এখানে আমাদের ACO3টা কি হচ্ছে? কমছে। আমরা প্রথমেই বলেছিলাম যে মেটাবলিকে ইকুয়াল, অর্থাৎ কমছে, পিএইচ কমছে মানে অ্যাসিডোসিস ইন্ডিকেট করছে, ACO3ও কমছে, রিজনটা কি? মেটাবলিক। তাহলে এটার ইন্টারপ্রিটেশন সহজেই কি হতে পারে? সেটা বোঝাই যাচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস। নেক্সট পয়েন্টে আমাদের রয়েছে, এখানে এবিজির ভ্যালু কত দেওয়া আছে? 7.48, অর্থাৎ পিএইচ এর ভ্যালুটা কত আছে? 7.48, অর্থাৎ পিএইচ কি হচ্ছে? বাড়ছে। PaCO2 40, নর্মাল রেঞ্জে দেওয়া আছে। ACO3 কত আছে? 32, কত? এটার ভ্যালুটা কি? নর্মাল রেঞ্জের থেকে আমার কম আছে। তো পিএইচ যেহেতু বাড়ছে, তাহলে সেটার কন্ডিশনটাকে আমরা কি বলতে পারি? অ্যালকালোসিস। ACO3 যেহেতু বেড়ে রয়েছে, তাহলে কি মেটাবলিক কম্পোনেন্ট এটা একটা, তাহলে PaCO2 তো রিমেইন নর্মাল, তো এক্ষেত্রে সেটা কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস। আমরা যদি আরেকবার দেখি, এবিজিটা কি? এটা কি একটা ল্যাবরেটরি টেস্ট, যেটা আমাদের কি দেখতে সাহায্য করছে? যে ব্লাডের মধ্যে
অক্সিজেনের লেভেল কত আছে, কার্বন ডাইঅক্সাইডের লেভেল কত আছে, অ্যাসিড বেস স্ট্যাটাসটা কী রয়েছে, এটা আমাদেরকে যেটা দেখতে সাহায্য করেছে। এবার আমাদেরকে যেটা ভাইটাল কিছু অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, যেমন অ্যাসিড বেস ব্যালেন্স অফ দ্য বডি, এটা কী দেখতে সাহায্য করছে যে আমাদের বডির মধ্যে পিএইচটা নর্মাল আছে, নাকি সেটা অ্যালকালোসিস কন্ডিশনে আছে, নাকি সেটা অ্যাসিডোসিস কন্ডিশনে আছে। অক্সিজেনেশন স্ট্যাটাসের মধ্যে আমরা কী দেখছি, যে পেশেন্টটা হচ্ছে যে এনাফ পরিমাণ অক্সিজেন পাচ্ছে কিনা। ভেন্টিলেশন স্ট্যাটাসের মধ্যে আমরা কী দেখছি, যে বডি থেকে কার্বন ডাই অক্সাইডটাকে রিমুভ করতে পারছে কিনা এফেক্টিভলি, আমরা এটা দেখছি। তো এখানে আমাদের আরও যেটা জানতে হবে যে এবিসি কোন ব্লাডটাকে আমরা বেশি প্রেফার করছি, ভেনাস ব্লাড নাকি আর্টেরিয়াল ব্লাড। অবভিয়াসলি আর্টেরিয়াল ব্লাডকে আমরা বেশি প্রেফার করছি, কারণ ইট হ্যাজ জাস্ট পাস থ্রু দ্য লাংস। এর মাধ্যমে আমরা কী দেখতে পাচ্ছি যে ব্লাডটা মানে কতটা ওয়েল অক্সিজেনেটেড, কতটা এফেক্টিভলি কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে রিমুভ করে দিয়েছে। ভেনাস ব্লাডকে এই জন্যই প্রেফার এখানে করা হয় না, কারণ এটা হচ্ছে অলরেডি কী করছে, টিস্যুতে অলরেডি অক্সিজেন ডেলিভার করে এসছে। তো এখানে ওই সে অ্যাকিউরেট মেজারমেন্টটা দিতে পারবে না, লাং ফাংশনের অ্যাকিউরেট মেজারমেন্টটা এটা শো করতে পারছে না। আমরা যেটা সাইডে পড়েছি কমন কিছু আর্টারির নাম, ব্র্যাকিয়াল, রেডিয়াল, ফিমোরাল, ডরসালিস। এর মধ্যে মোস্টলি যেটা প্রেফারেবল ফার্স্ট চয়েসে যেটা রাখা হয় সেটা হচ্ছে যে রেডিয়াল আর্টারি। এই অ্যালেন টেস্টের মাধ্যমে আমরা কী দেখে নিচ্ছি, যে ব্লাডটা প্রপারলি আলনার আর্টারি দিয়ে সাপ্লাই হতে পারছে কিনা, এটা দেখা হচ্ছে অ্যালেন টেস্টের মাধ্যমে। এখান থেকে ওয়ান লাইনের কোয়েশ্চেন আছে,